السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا. قال كذلك أتتك آياتنا ونسيتها وكذلك اليوم تنسى. وقال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي طولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأتى الرجل امرأته وعقى أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت القينات والمعازيب وشربت الخمور وأكرم الرجل مخافة شره وكان زعيم القوم أرذلهم ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمرا وزلزلة وقذفا ومسخا وفسخا وآيات تتابع كنظام قطع سلكه فتتابع. رواه الترمذي. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. खिलौना समझ कर बिगाड़ो न हमको कि हम भी किसी के बनाए हुए हैं. बलगल उलम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो अलैहि व आलिही. দারুল উলুম মহিউস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে পাড়াগাঁও হবিরবাড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠানের আয়োজনে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, শুভ উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বেরাদরান ইসলাম, পর্দার আড়ালের পর্দানশীন মা ও ভগ্নীগণ, রবের দরবারে অসংখ্য শুকরিয়া। শীত কুয়াশা উপেক্ষা করে কোরআন ও সুন্নাহর আলোচনা শ্রবণ করার নেশা আমাদেরকে এখন অনেক রাত 5টা বাজে, 5টা10 মাগরিব হয়েছে, 11:30 বাজে, রাত তো কম না, কথা ঠিক কিনা? মধ্যরাত আমরা পার করছি, আর 5 ঘন্টা পরে ফজরের আযানের টাইম হয়ে যাবে। এই জন্য এত রাত পর্যন্ত আল্লাহ যে আমাদেরকে তিনি আলোচনা শোনার জন্য বসায় রাখলেন,
কি পরিমাণ মহব্বত থাকলে ধর্মের প্রতি, কোরআনের প্রতি মানুষের কুয়াশার মধ্যে মাটিতে বসে থাকে কল্পনা করা যায় না। কথা ঠিক কিনা? আল্লাহ দরবারে দোয়া করি আমি মুসাফির, অসুস্থ মানে মুসাফির, আল্লাহ যে গুনাহগুলো নিয়ে আসছিলাম এগুলো বাড়িতে নিতে দিও না, রেখে দিও যেরকম আমি আমল নামা তুমি নেকি দিয়ে ভরে দিও যেরকম আমি। যারা শুনছেন আমি অনুরোধ করি অল্প সময় বয়ান করব, আমার বয়ান গোছানো, মনে রাখার মতো, মনে রাখতে পারবেন, বাড়িতে নিতে পারবেন। আমি এলোপাতারি কথাবার্তা বলি না, এই জন্য দয়া করে একটু সামনে এসে বইসা যদি গেলতেন শুধু ডুব গেলবেন আর ভিতরে ঢুকবে, গেলবেন আর ঢুকবে, এই জন্য মেহেরবানি করে ভিতরে ঢুকে পড়েন। আল্লাহ তাআলা কবুল করে যেরকম আমি কষ্ট করে যেহেতু আইসেই গেছি, কষ্ট করে আইসেই গেছি, এই প্যান্ডেলের সীমানাটার ভিতরে এসে পড়েন। সীমানার ভিতর থেকে জান্নাতের বাগান ঘোষণা করা হয়েছে যেরকম আমি। এই প্যান্ডেলের বাহিরের অংশটা জান্নাতের বাগান না, এই কাবাই সামিয়ানার ভিতরের অংশটা বাগান। এই জন্য জান্নাতের বাগানে অল্প সময় বসেন না দেখি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো জোরে করে আমি, আল্লাহ তুমি মঞ্জুর করো জোরে করে আমি। আল্লাহ আমরা দুর্বল, আমরা অসহায়, আমাদের শক্তি সামর্থ্য একদম কম। আমরা একটা মশার সাথেও পারি নাই, ডরে মশারি টাঙ্গাই। কতক্ষণ ঠিক কিনা? আমরা একটা মশার সামনে সিলিন্ডার 80 টাকাতে কয়েল কিনি। কতক্ষণ ঠিক কিনা? খুব একটা শক্তিশালী না আমরা, তবে ইমানের বলে বলিয়ান হওয়ার কারণে আমেরিকা, লন্ডন, আমেরিকাতে আমরা গণি না। কতক্ষণ ঠিক কিনা? আমরা ইন্ডিয়াতে পাত্তাই দেই না। কতক্ষণ ঠিক কিনা? কারণ ইমানে বলে অত্যন্ত বলিয়া। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে দুর্বল করে বানানো হয়েছে। শারীরিক ভাবে মানুষ বড় দুর্বল, কিন্তু ইমানের বলে সে পাহাড়। ঠিক কিনা? الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا علاوة الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله نحن كل ذو الإسلام قانونه القرآن ঠিকনা نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا ঠিকনা علاوة الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا الجهاد سبيلنا নারায়ে তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান বিশ্ব নবীর অপমান সংসদে আইন চায় নবীর পরে নবী নাই সংসদে আইন চায় ঠিক আছে সংসদে নবীর পরে আল্লাহ কবুল করে জোরে করে আমিন আল্লাহ মঞ্জুর করে জোরে করে আমিন কোরআনের আইন ছাড়া স্বচ্ছ বিভক্ত দিন পালন করা বোঝা এটা কখনো সম্ভব নয় কথা ঠিক কিনা আমাদের সংসদে যে আইন টাইন আছে এখানে মদের লাইসেন্স আছে গাঞ্জারও লাইসেন্স আছে ওই আবুল্লিয়ার লাইসেন্স আছে ওই আবুল্লিয়া আল্লাহর কোরআন রব্বিন নাস মালিকিন নাস আল্লাহ তো নাচতে বলছে আল্লাহকে নাচতে বলছে নাচ হতো কি নাচ তারপরেও
এদের পক্ষে সরকার সাফাই গায় আর কয় এর বিরুদ্ধে যারা মিছিল করেছে, একে যারা পানিতে ফেলেছে ধরে ধরে অ্যারেস্ট করা হবে। তোমার পায়ের তলে মাটি নাই, সাবধান করে দিলাম। এদেশের 16 কোটি মুসলমানকে খেপাইলে তোমার কিন্তু অস্তিত্ব থাকবে না। তুমি শেখ হাসিনার থেকে শিক্ষা গ্রহণ করো, কথা ঠিক না? ইসলামে এই দেশের মুসলমানদের সাথে চলবে না। তুমি মেয়ে লয়ে খেলা করো, তুমি মনে করো না এটা গ্রামীণ ব্যাংক, এটা মুসলমানদের ব্যাংক বাংলাদেশ, কথা ঠিক না? সে সারাশি অভিযান চালাইছে, কি করবে? আবুল্লারা যারা হানিত পালছে তার লাগে কানতে কানতে এখন আডু হয়ে আসতেছে তারা। আবুল্লা লেগে কান্দো, আল্লাহর সাথে বেয়াদবি করেছে, নবীর সাথে বেয়াদবি করেছে, কোরআনের সাথে বেয়াদবি করেছে, কুফরি করেছে, কথা ঠিক না? আমরা এর বিচার চাই, আমরা ওর ফাঁসি চাই। ওকে জামিন দিলে এদেশে আগুন ধরে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওর জামিন চলবে না, তাহলে বাকি যত আওল বাওল পাগল সুদা আছে সব শিক্ষা হয়ে যাবে। এদেশে কিসের আইন আছে? মদের আইন আছে, লাইসেন্স আছে, নারীর উলঙ্গ হওয়ার লাইসেন্স আছে, গাঁজার লাইসেন্স আছে, আবুল্লাহ লাইসেন্স আছে, নবীকে গালি দেওয়ার লাইসেন্স আছে, আল্লাহকে গালি দেওয়ার লাইসেন্স আছে। ও মুসলমান, এই সমস্ত ভণ্ডামি, কিন্তু কোরআন শাসন করার লাইসেন্স নাই। এটার কথা শুনলে মাথা নষ্ট হয়ে যায়, কথা ঠিক কিনা? এদেশে 53 বছর পরে আশা করতেছি কোরআনের শাসন প্রতিষ্ঠা হবে, ইসলামে মূল্যবোধের সরকার হবে, আল্লাহ কবুল করে জোরে কোরআন। আল্লাহ বলেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য সংকীর্ণ জীবন দিব দুনিয়াতে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এবং কিয়ামতের দিন তারে আমি অন্ধ করে উঠাবো। আলা রাব্বি লিমা হাশারতানি আমা, বান্দা বলবে আল্লাহ আমারে অন্ধ করে কেন উঠাইলা? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো আমি চোখে দেখতাম, চক্ষুশীল ছিলাম, আমার অন্ধ করে কেন উঠাইলা? আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার কাছে আমার কোরআনের আয়াত নিদর্শন এসেছিল, ফানাসিতাহা, ওই দিন আমার কোরআনকে তুমি ভুলে গিয়েছিলে। ও কাযালিকাল ইয়াউমা তুমসা, এমনি ভাবে তোমাকে আমি আল্লাহ আজকে ভুলে গেলাম। আল্লাহর কোরআন থেকে সারা সাধু তরজমা অনুবাদ, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, আরাজা মানে যে ব্যক্তি অ্যাবাউট করবে, মুখ ফিরিয়ে নেবে, আন জিকরি, আমার জিকির থেকে, জিকির মানে কোরআন, জিকির মানে কি? জিকির অর্থ কি? কোরআন। কেমনে বুঝলাম? অন্য আয়াতে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি কোরআন নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এর হেফাজত আমি করব, কথা ঠিক কি না? ওখানে বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি কোরআন নাযিল, জিকির নাযিল করছি। জিকির নাযিল করছি মানে কি নাযিল করছি? কোরআন নাযিল করছি। তো জিকিরের অর্থ কি? কোরআন। আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি, আমার কোরআন থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, কোরআনকে মানবে না, কোরআনকে জানবে না, কোরআনকে পড়বে না, কোরআনের বিধানকে বিশ্বাস করবে না, বাস্তবায়ন করতে চাবে না, আল্লাহ কথার জন্য দুইটা কঠিন শাস্তি। কয়টা কঠিন শাস্তি? কয়টা কঠিন শাস্তি? কোরআন থেকে, কোরআনওয়ালা থেকে, কোরআনের আলেম থেকে, কোরআনের মাদ্রাসা থেকে, কোরআনের হাফেজ থেকে, কোরআনের মোল্লাদের থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তার জন্য দুইটা শাস্তি রাখছে। কয়টা? এক নম্বর, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ বলেন তার জন্য দুনিয়ার জীবন হলো সংকীর্ণ জীবন, অত্যন্ত চাপা জীবন। পৃথিবীটা অত্যন্ত প্রশস্ত, কিন্তু তার জন্য হয়ে যাবে সংকীর্ণ। মনে হয় যে মানে এই দেশে তার থাকার মতো 100 জায়গাও নাই, অথচ অসংখ্য জায়গা জমির সে মালিক ছিল। কোরআন থেকে মুখ ফিরে নেওয়ার কারণে সে এই দেশের ইঁদুরের গর্তের ভিতরে জায়গা পাইতেছে না, সে বলাইছে। এটা আল্লাহর জ্বলন্ত কথা, এটা জ্বলন্ত কথা। এটা মান সোজা মিলে যাইতেছে কোরআনের সাথে, কি ঠিক না? আল্লাহ আমার কোরআন থেকে যে মুখ ফিরে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য সংকীর্ণ জীবন হয়ে যাবে। সংকীর্ণ জীবন মানে কি? ঘর থাকতে ঘর নাই, জায়গা থাকতে জায়গা নাই, বাড়ি থাকতে বাড়ি নাই, বউ বাচ্চা থাকতেও কাছে বউ বাচ্চা নাই। একজন ফেসবুকে লেখছে গত ঈদের বেলায়, এক সাবেক উপমন্ত্রী ফেসবুকে লেখছে, হায় হায়, শুনুন বলবেন আপনাদেরকে, গত ঈদের সময় বলতেছে আল্লাহ
যদি হাল চাষ করেও খাওয়াইতাম দুনিয়াতে, তুই তো হাল চাষ করেও খাওয়াইতা দুনিয়াতে, আর বউ বাচ্চা লো ঈদ করে একসাথে ঈদ করতে পারতাম, অনেক খুশি হইতাম, সুখী হইতাম। আল্লাহ, এই মন্ত্রিত্ব তো দরকার ছিল না। এখন বউ বাচ্চা কই, আমি কই, কেউ সাথে কেউ দেখা নাই, জীবনে এরকম ঈদ তো জীবনে করি নাই। তাহলে সে কি সংকীর্ণ জীবনে আছে নাকি খুব সুখের জীবনে আছে? সংকীর্ণ জীবনে আছে। এটা কে করে দিয়েছেন? আল্লাহ। অপরাধটা কি? কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, বিনা দোষে মৌলবীদেরকে জেল খাটাইছে। ৩,৫০০ আলেমকে, ৩,৫০০ আলেমকে রক্তটা পানি মারায় আনাইছে জেল খাটাইতে খাটাইতে। কথা ঠিক না? একদিনে সব মামলা জামিন হয়ে গেছে। কোনো আগা নাই, মাথা নাই, দস্তমিনে দলিল নাই, সাক্ষী না, সাথে কিচ্ছু নাই, সব মামলা ডিসমিস। কোথা গেছেন এই মামলা বাজার? আল্লাহ বলেন, ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআন ওয়ালা থেকে মুখ ফিরিয়ে নেবে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? কে কে কোরআনের কথা বিশ্বাস করেন? এই বছর বিশ্বাস না করলে ঈমান থাকবে? ঈমান থাকবে? এটা ঘুরায় বাড়ায় কোনো তাফসীর করতেছি না, খালি অনুবাদ করতেছি। আরবিটারে শুধু বাংলা। ওমান, যে ব্যক্তি আরাদা ফিরে নেবে, আন যিকরি, আমার কোরআন থেকে, যে ব্যক্তি ফিরে নেবে আমার কোরআন থেকে, কি ফিরে নেবে? মুখ ফিরে নেবে, কোরআনের ভাত্তা দেবে না, কোরআন ওয়ালাকে মূল্যায়ন করবে না, তার জন্য দুটি শাস্তি। এক নম্বর, ফাইন্না লাহু, নিশ্চয়ই তার জন্য কি, মাঈশাতান দনকা, সংকীর্ণ জীবন। জীবন প্রশস্ত, দুনিয়াতে তার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। প্রশস্ত করে তার টাকা পয়সা, প্রশস্ত দুনিয়াতে তার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। এক একটা লোক, এই মুসলমান, পৃথিবীর ইতিহাসে এমন কোন রাষ্ট্রপ্রধান পলায় নাই যে সার সাথে করে নেতা টেতা করে সাইন্সার সব শুদ্ধ বাড়ি চালনাতে খুঁজে পাওয়া যায় না। এইটা দুনিয়াতে কোনো রেকর্ড নাই। কতক্ষণ ঠিক কিনা? এই বছরই তো অন্তত 10টা দেশের সেনারা 10টা দেশের রাজা বলাইছে। খালি বাংলাদেশ একলা বলাইছে, আর 10টা দেশের রাজা বলাইছে কিনা? সিরিয়ার রাজা বলাইছে, বলাইছে কিনা? আমাদের কি নেপালের রাজা বলাইছে, বলাইছে কিনা? এরপরে কি শ্রীলঙ্কার রাজা বলাইছে। কতক্ষণ ঠিক কিনা? ফ্রান্সের রাজা বলাইছে, জাপানের রাজা বলাইছে, ইন্দোনেশিয়ার রাজা বলাইছে। ওই রাজা এসুর একলাই বলাইছে, আর সমর্থকরা বলাই না। বাংলাদেশের মধ্যে এইভাবে বলাইতে ওই দুনিয়ার পৃথিবীতে আর কেউ দেখছে না। কতক্ষণ ঠিক কিনা? কারণ কি? আল্লাহ একমাত্র কারণ, যে দেশে কোরআন থেকে, কোরআন ওয়ালা থেকে, আল্লাহর কোরআন থেকে, আল্লাহর কোরআন ওয়ালা থেকে আমরা মুখ কি করছি? ফিরে নিয়েছি। এই জন্য আমরা যারা সামনে যাওয়ার নিয়ত করছি, আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? কোরআনকে, কোরআন ওয়ালাদেরকে মাথায় রাখতে হবে, ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন, এদের জন্য দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণ। ও মুসলমান, এটা সংকীর্ণ। দুনিয়ার কোন কোন তাফসীরে লেখে কবরের কথা বলছে সংকীর্ণ। তার জন্য কবরের জীবন হবে সংকীর্ণ। কিভাবে? আল্লাহর কবর তাকে চাপ দিবে মনসুরে, হাড়ের ভিতরে হাড় ঢুকবে, হাড্ডির ভিতরে হাড্ডি ঢুকবে। ও বন্ধু, এক একটা হাড্ডির ভিতরে একটা হাড্ডি ঢুকে চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার। সে কাঁদতে থাকবে, চিৎকার মারতে থাকবে। আল্লাহ কোরআন বলবে, তুই আমি কোরআন ওয়ালার সাথে বেয়াদবি করছিলি, আজকে তোর হাড়ের ভিতরে হাড় ঢুকাইছে, দেখায় দিছি আমি আল্লাহর ক্ষমতাকে। মন্দির কর আল্লাহু আকবার। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। দুনিয়ার শাস্তি, কবরের শাস্তি তো আছেই। আল্লাহ বলেন, নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আমি তাকে কিয়ামতের দিন অন্ধ করে উঠাবো, সে চোখে দেখবে না। আসরের ময়দানে সে উঠবে, উঠে এমন বলবে, এদিক সেদিক হাত মারবে, আর কে গো, কে গো, কোথায় গো, আমার ধরেন, আমি কোন দিক যাবো গো, কোন দিক নেবেন, আমারে নেন। সে নিজের রাস্তাঘাট চিনবে না, শুধু হাতাবে এভাবে। ও নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আল্লাহ বলেন কিয়ামতের দিন তাকে আমি অন্ধ করে উঠাবো। قال رب لما حشرتني اعمى, বান্দা চিৎকার মেরে কাঁদতে থাকবে, আল্লাহ আল্লাহ আমাকে কেন অন্ধ করে উঠাইলা? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে চোখে দেখতাম। আমি দুনিয়াতে কি করতাম? দুনিয়াতে চোখে দেখতাম। হাসরের ময়দানে আমার অন্ধ করে কেন উঠাইলা? আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার ভাবে এমনি ভাবে আমার আয়াতে কোরআন এসেছিল, ফানাসিতাহা, তুমি কোরআন ভুলে গিয়েছিলা। ও কাযালিকা লিয়াউমা তুনসা, আজকে তোমাকেও ভুলে গিয়েছি, তুমি কাঁদো, তোমার ডাকে কেউ সাড়া দিবে না। যেরকম নাউযুবিল্লাহ। ভাই দোস্ত বুঝুন, এই যে কোরআন থেকে, কোরআন এমন এক জিনিস,
এ কোরআন মক্কার দাম বাড়াইছে, এক রাকাতে 1,00,000 রাকাত। সুবহানাল্লাহ। কোরআন মদিনার দাম বাড়াইছে, এক রাকাত পড়লে 50,000 রাকাত। সুবহানাল্লাহ। এ কোরআন নবীর দাম বাড়াইছে, এক নবীর সাথে লক্ষ নবী রাখলেও তার সমান হবে না। কথা ঠিক কিনা? এ কোরআনের কারণে হাফেজের সিনার দাম বাড়ছে, কোরআনের কারণে গিলাফের দাম বাড়ছে, কোরআনের কারণে রেহালের দাম বাড়ছে। এ কোরআন নাজিল হওয়ার কারণে নাজিলের মাস রমজান মাসের দাম বাড়ছে। কথা ঠিক কিনা? এ কোরআন যে রাত্রে নাজিল হয়েছে, সবে কদরের রাতের দামও বাড়ছে, মাসের দাম বাড়ছে কোরআনের কারণে, সবে কদরের দাম বাড়ছে কোরআনের কারণে, নবীর দাম বাড়ছে কোরআনের কারণে, মক্কা মদিনার দাম বাড়ছে কোরআনের কারণে। এই কোরআনের কারণে তোমরা রাষ্ট্র চালাও, তোমার দামও বাড়বে। কথা ঠিক কিনা? আফগানিস্তানে রাষ্ট্র চালাইতেছে, সিরিয়াতে রাষ্ট্র চালাইতেছে, আরবের রাষ্ট্রগুলো চালাইতেছে কোরআন দিয়া। ইজ্জতের দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জত দান করছে। সূরারাও পর্যন্ত ভয়ে ভয়ে আতঙ্কিত দিন কারায়, কোন সময় নাকি হাত কাইটা দেয়। কথা ঠিক কিনা? এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, কোরআন, আল্লাহর কোরআন, ইন্নাল ইলমা ইজ্জুল্লাহ ইজ্জা ফাওকাহু, এটি এমন এক সম্মানের বস্তু, এর উপর আর কোনো সম্মান নাই। কোরআন এমন ইজ্জতের জিনিস, এর উপর আর কোনো ইজ্জত নাই। নবী কয় কোরআনের 26টা 29টা অক্ষর আছে। কয়টা অক্ষর আছে? 29টা। কয়টা? আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রা জা সিন শিন সাদ দাদ তাওয়া জ আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ইয়া হামজা। নবী বলেন এই 29টা অক্ষর, এটা কায়দার মধ্যে লেখা। নুরানি কিনছো 2 টাকা দেয়া, কিনে ছেলেটারে দিয়ে পাঠাইছো। সকালে কাঁপতে কাঁপতে রেহালটা নিয়ে কোরআনটা নিয়ে রওনা করছে। ছেলেটা যদি রাস্তায় মারা যায়, এই 29টা অক্ষরের কারণে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সে শহীদ হয়ে যাবে, সে বাসায় ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহর পথের মেহমান। আল্লাহু আকবার। এ দুস্থ, এর জন্য নদীর মাছ কান্দে, এর জন্য গর্তের ভিভিলিকাও কান্দে। কার জন্য? ওই কোরআনের পাখিটার জন্য, ছোট্ট বাচ্চাটার জন্য গর্তের ভিভিলিকাও কান্দে, নদীর মাছও কান্দে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কোরআনের পাখি আবু বকরকে নিয়ে মদিনায় যায়। কই যায়? নবী মক্কা থেকে মদিনায় যায়, সাথে কে আছে? কোরআনের ছাত্র আবু বকর। কে আছে? যেরকম কে আছে? আবু বকর কোরআনের পাখি, নবী হলেন কোরআনের শিক্ষক। ছাত্র শিক্ষক মদিনায় যায়, যাওয়ার টাইমে রাস্তায় কারে সোরের মধ্যে 2 জন ঢুকছে। নবী ডাক দিয়ে আবু বকর পিছন দেইতেছে, আমগরে ধরার জন্য এক জায়গায় লুকায়। আবু বকর কোন জায়গায় লুকাইতাম? আল্লাহ যেখানে লুকাইতে কইছে এখানে লুকামো। কোন জায়গা? পাহাড়টা বানানোর টাইমেই আল্লাহ আমগো 2 জনের জন্য একটা গুহা বানায় রাখছিল আজকের জন্য। আমরা 2 জন সেখানে লুকাই। আল্লাহু আকবার। হযরত আবু বকর আল্লাহর হাবিবকে নিয়ে ওই কার সৌরে ঢুকবেন। আবু বকর বলেন, হুজুর এই গুহাটা কবে বানাইছে? পৃথিবী সৃষ্টির পরে যখন পাহাড় বানাইছে, তখনই আমগো 2 জনের জন্য এই গুহাটাও বানায় রাখছে। আল্লাহু আকবার। আবু বকর বলতে, হুজুর গুহাটা অনেক পুরাতন গুহার ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে, আপনি উপরে দাঁড়ান, আমি গুহাটা পরিষ্কার করে লই। এখানে কোরআনের শিক্ষকও থাকবে, ছাত্রও থাকবে। শিক্ষক মূল্য ক্ষতি হবে, ছাত্র মূল্য ক্ষতি হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ছাত্র শিক্ষকরা, হুজুর আজকে উস্তাদ আপনি দাঁড়ান, উস্তাদরে দাঁড় করে রাইখা ছাত্র ভিতরে ঢুকছে, ঢুইকে নিজের পরনের চাদরটাতে সুন্দর করে মুছছে। গুহাটা সুন্দর করে যারা দিছে, যারা দিয়ে দেখে এদিকে শুধু ছিদ্র, এদিকে ছিদ্র, এদিকে ছিদ্র, শুধু ছিদ্র দেখা যায়। কোরআনের পাখি আবু বকর নিজের পরনের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রের মুখগুলো বন্ধ করছে। আল্লাহু আকবার বলেন। পরনের গোড়া চাদরটা সব শেষ, ছিদ্র সব বন্ধ হইছে। সামনের দিকে একটা ছিদ্র, এটা এত বড় ছিদ্র বন্ধ করার মতো আর কোনো কাপড় চোপড় নাই। আবু বকরের ছিদ্রটার মুখের মধ্যে পাওকে চাপতে ধরছে, ধরে বলে, আনজিল ইয়া রাসূলুল্লাহ, নবী গো এবার আপনি আসেন, নামেন। নবী গো এবার নামেন, আর কোনো অসুবিধা নাই। আল্লাহর হাবিব ভিতরে ঢুকছে, ঢুকা মাত্র গুহার মুখের মধ্যে মাকড়সা জাল বইনা দিছে। মাকড়সা জাল বোনার সাথে সাথেই ওই কবুতর আইসা ডিম পাড়ে দিছে। আল্লাহু আকবার। বুঝার কায়দা নাই, এখানে কোনো মানুষ ঢুকছে, আল্লাহ এইভাবে হেফাজত করছে। এবার আল্লাহর হাবিব ডাক দেবে, আবু বকর রে, সারাটা রাত দুশমন আমার ঘরটা ঘেরাও করে রাখছে, আমার ব্যারিকেড দেওয়ার জন্য দুলা ফরাতে আমি এসে গেছি।
আবু বকর দুলা ভরাতে কেমনে আইলেন? আরে বাবা, এটা তো আরেক কিচ্ছা কমু কম। আবু বকর হুজুর কোন হুজুর? নবী ডাক দেখ, আবু বকর আমার ঘরটা চারদিকে ঘেরাও দিয়ে রয়েছে, আমি আস্তে করে আলী রে আমার বিছানায় শুয়াইয়া আমার চাদরটা পরায় শুয়ে তুইছি, আর আমি বের হমো, জিব্রাইল গো বের হয় না, চারি পাশে ঘেরাও কিন্তু লাডি বলঙ্গা বর্ষাল হয়ে দাঁড়ায় রয়েছে। জিব্রাইল আমি তো চলে যাবো মদিনায়, আল্লাহ হুকুম করছে ব্যবস্থা কর। জিব্রাইল কো ব্যবস্থা করতেছে হুজুর, আপনি মার ঘরটা ঝাড়ু দেন সুন্দর করে। দিছি ঝাড়ু কো বালুগুলো হাতে লো, ঝাড়ু দিলে কিছু ময়লা বেরো না, এই বালিগুলো হাতে নেন, নিছি এনে মন্ত্র ভরে ফুদেন। নবী কো কোন মন্ত্রটা কো পড়েন না একটা, বাবাটা বইলা লাইনটা তুই কয়ে দে, পরে আমি কইতেছি। জিব্রাইল কো আপনি বলেন। কি বলবেন? ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহু আকবার। এটা পড়েন, এটা পড়ে আপনি ফুটা মারেন। আচ্ছা, আল্লাহ নবী বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ওই বালির মধ্যে ফুদেন। নবী ফুদিছে, কপাটের ফাঁক দিয়ে মারেন। জিব্রাইল কবরের মধ্যে মারলে কি হবে? সামনে যারা খাড়াইছে চোখের মধ্যে পড়বো, পিছনে তো আরো হাজার হাজার ঘরের পিছন দেওয়া আছে। নবী একটা বালু মাটিতে পড়বে না গো নবী। জিব্রাইল একটা বালু পড়বে না, এই পড়া বালুর সাথে আরো বালু মিশাইয়া ফেরেশতারা কাফেরদের চোখে চোখে বালিগুলো দিয়ে দিবে। একটা চোখে দেখতে না, সব অন্ধ হয়ে যাবো, আপনি খালি মারেন। আল্লাহ নবী বালিগুলো দরজার ফাঁক দিয়ে মারতে, সব অন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। একটা কাফের চোখে দেখে না। জিব্রাইল দরজাটা খুলে দিছে, কই এবার যান। আবু বকর গুলো মদিনার দিকে রওনা করেন। নবী রওনা করছে, ও কাফেররা ডাক দে, ভাই রে মুহাম্মদ যায়, মুহাম্মদ যায়। যেই কইছে মুহাম্মদ যায়, নবী কো কি রে জিব্রাইল, এরা কেমনে জানে আমি যাই? এটা তো চোখে দেখে না। চোখে না দেখলে কি হবে? এদের নাকের মাঝে আপনি যে বাইরে হয়েছেন মেশকের গন্ধ লাগতেছে। রাহমাতুল্লিল আলামিন যে রাস্তাতে হেঁটে যায়, ঘন্টার পর ঘন্টা মেশকের সুঘ্রাণ ছড়ায়। আল্লাহু আকবার। কাফেররা কয়, রে কপাল মন্দ, চোখটা কিতে অন্ধ, মুহাম্মদ যায়। জিব্রাইল কো আপনি আবার ঘরে ঢুকেন, ঘটনা তো খারাপ, দম দিত না, ঘরে ঢুকেন। নবী আবার ঘরে ঢুকছে, ঢুকার পরে আরেকটা মন্ত্র শিখাবো, এইটা দিলে একবার কানও বন্ধ হইব, নাকও বন্ধ হইব। আল্লাহু আকবার বল। জিবরাইল ওই মন্ত্রটার নাম কি? কয় পড়েন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজ সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। পরে আবার ফুমারের নবী ফু দিতে, ধুলাবালি লাগতো না, বাতাসে মারে, অক্সিজেনের ভিতরে যখন ফু মারছে, সব কাফের কানও আটকে গেছে, না ঘটিয়া লাগা গেছে। চোখেও দেখে না, কানেও শুনে না, এরপরে নাকেও কিছু শুনবে না, সব বন্ধ। জিবরাইল এবার যান। এবার যায় আবু বকরকে ডাক দিয়েছে, টাস করে দরজা খুলছে আবু বকর। আল্লাহু আকবার। আবু বকর ডাক্তার দিতে দরজাটা খুললে কেমনে? 6 মাস আগে বলেছিলেন আবু বকর চলে যাব, কিন্তু সাথে যাইলে তৈয়ার তাইকো, রেডি তাইকো। এই কথাটা 6 মাস আগে বলছিলেন। খোদার কসম গো নবীজি, এই 6টা মাস আবু বকর বিছানায় ফিট লাগায় না। আল্লাহু আকবার। এ বন্ধু সিদ্দিক আকবর বইসে রয়েছে, নবী ডাক দেয়, আবু বকর এদের কিচিমিচির কারণে ঘুমাইতে পারি নাই, আমি তো রাতকে বালিশ বানায় ঘুমাই, তুমি সজাগ থাকো। আবু বকর সজাগ রইলাম। আবু বকর গুহার মুখে ও ছিদ্রর মুখে পাড়া দিয়ে ঘুমাই বইসে রয়েছে। নবীজি তার উরুদকে বালিশ বানায় ঘুমায়। হঠাৎ করে সাপ সব কয়টা ছিদ্র দিয়ে মুখ বাড়াইছে, কিন্তু আসতে পারে না। ডিয়া লাগায় কি দিয়া?
কাপড় দিয়া, আর একটা ছিদ্রতে আইসে, আইসা দেখে আবু বকরের পা, সাপটার লেজ দিয়ে গুতা দিছে, আবু বকর পাওটা সরা, নবীর একবার দেখতে দে, নবীকে একবার দেখতে দে, নবীকে একবার দেখতে দে, কলিজা ফেটে যায় নবীর জন্য। আবু বকর বুঝা বলেছে যে সাপের বয়ে সব পিটিয়া দিছি, এই সাপে আইছে আরো শক্ত করে পাও লাগাইছে। সাপ জীবন দিতে রাজি আছি, কিন্তু নবীর গায়ে আঘাত করতে দিব না। আল্লাহু আকবার। আবু বকর আর শক্ত করে পাও লাগায় রাখছে। সাপ উপায় না থেকে কামড় দিছে, যেই মাত্র কামড় দিছে আবু বকর সাপের ব্যথা অস্থির হয়ে গেছে। যখন অস্থির পায়ের ব্যথা মাথায় ঢুকছে গো, সিদ্দিক আকবরের চোখের পানি নবীর গালে ভরে গেছে। আল্লাহু আকবার। সাথে সাথে নবীর ঘুম ভেঙে যায়। নবী ঘুম থেকে উঠে আবু বকর, আমারে ঘুম পাড়ায়া, তুমি মক্কার জন্য কান্দো, আত্মীয় স্বজনের জন্য কান্দো, আমি তো তোমাকে জোর করে আনে নাই, তুমি মক্কায় চলে যাও, কান্দন লাগতো না। আবু বকর খোদার কসম গো নবীজি, আমি আত্মীয় স্বজনের জন্য কান্দি না, মাতৃভূমির জন্য কান্দি না, আমি কান্দি নিদারুণ যন্ত্রণা সহ্য করতে পারি না। কিসের যন্ত্রণা? আমার পায়ে কামড় দিছে। কে কামড় দিছে গো? গর্তের সাপ। নবী কয় সাপের বিচার করা হবে, আগে কোন জায়গায় কামড় দিছে দেখা। এখানে কামড় দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখ, আল্লাহ, আমার জীবনের প্রথম সাথী আবু বকর, আবু বকর আমার মক্কার সাথী, আবু বকর আমার হিজরতের সাথী, আবু বকর আমার এই গুহার সাথী, আবু বকর হবে আমার রওজা মুবারকের সাথী। আল্লাহু আকবার। এই আবু বকরকে সাপে কামড় দিয়েছে। আবু বকর মক্কার কোরআনের প্রথম তালিবুল ইলম, কোরআনের প্রথম পাখি। আল্লাহ গো, আমি নবীর মুখের থুতু লাগায় দিলাম, থুতু লাগায় দেওয়ার সাথে সাথে তুমি আবু বকরকে সুস্থ করে দাও। এরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুখের থেকে থুতু লাগায়, যেই মাত্র লাগায় দিতে সাথে সাথে সুস্থ হয়ে যায় আবু বকর। নবী ডাক দেখে, আবু বকর কেমন লাগে? আবু বকর কো, হুজুর, সাপে যে কামড় দিয়েছিল এই কথা আর আমার মনে নাই। এরকম আল্লাহু আকবার। আবু বকর আবার পাউডার নিয়ে রাখছে। তুই আবার পাউডার না লাগাইছিস কি লিগে? আবার কামড় দিব? হুজুর দেখ কামড়, আর দেখ আমি আবার আমার কামড় দেখ, আপনি আমার চিকিৎসা করবেন, ভালো হয়ে যাবো। আবার কামড় দিবে, চিকিৎসা করবেন, ভালো হয়ে যাবো। নবীকে একবার কামড় দিছে, বেশি দিছে, আর পারবে না, তুই পাউডার সরা। পাউডার সরাইছে। নবী কয়, গর্তের সাপ আয়, বের হয়ে আয়। আল্লাহু আকবার। এত বড় সাহস তোর কে দিল? আমার সহচর আবু বকরকে কামড় দিলি, আমার কাছে জবাব দিতে হবে না তো? তোর কুল পাইছি না। সাপ মাথা ভরায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ও গো রাহমাতুল লিল আলামিন, সালাম গ্রহণ করো। নবী কত সালাম রাখবে না। আবু বকরকে কামড় দিলে এত বড় সাহস তোর কে দিছে? হুজুর, অনেক দিন পর্যন্ত এই গুহায় বসে রয়েছি, অনেকগুলো ছিদ্র করছিলাম, আপনাকে এদিক থেকে দেখবো, এদিক থেকে দেখবো, পিছন থেকে ফোকাস দিব, সামনের থেকে ফোকাস দিব, কেমন লাগে দেখবো, এই জন্য বারবার বিভিন্ন ছিদ্র দিয়ে আপনাকে দেখবো, এই জন্য অনেকগুলো গর্ত করছিলাম। কিন্তু আপনার আবু বকরের তো চালাক, সব কয়টা রাস্তা বন্ধ করে দিয়েছে, একটা রাস্তা খোলা ছিল, এটার মধ্যে পাউডার লাগাছে। আমি বলছি, আবু বকর পাউডার সরা, নবীর একবার দেখতে দে। আবু বকর আমার ভাষা বুঝে নাই, এই জন্য পাউডার সরায় নাই গো, আমি কামড় দিয়ে দিছি। নবী গো, আপনার মহব্বতে আমি বেকুল। আমি আজকে 100 বছর হয় এই গুহায় আশ্রয় নিয়েছি, খাইতে যাই নাই, পান করতে কোথাও যাই না। নবী কোন সময় আইসা বুঝি চলে যায়। আল্লাহু আকবার। এই নবীকে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। এই নবীকে আমি দেখবো। আবু বকর সব কোটা মত বন্ধ করে, একটা মত খোলা আছে, এটার মধ্যে পাও লাগায় রাখছে। আমি আপনার কাছে ক্ষমা চাই, মাফ করে দেন, মহব্বতে করছি। নবী কয়, আমার না দেখে থাকবো, তবু তো কামড়টা দিতে পারো না। সব কই, ঠিকই হুজুর, না দেখে থাকতাম, কিন্তু কামড় দিয়েছি ওই আশায়, আমার কামড়ে যদি আবু বকর অসুস্থ হয়ে যায়, যে গুহায় আবু বকর অসুস্থ হবে, এই গুহার পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার শুয়ে রয়েছে। আল্লাহু আকবার। आदम के ले
फखर ये आली नसबी है मक्की मदनी हाशमी ओ मुत्तलबी है पाकीज़ा तरश अर्श समा जन्नत फिरदौस आराम गए खाक रसूल अरबी है ऐ ज़ाहिर बैते नबवी याद रहे ये बेकायदा जंबिश लब पे अदबी है आहिस्ता कदम नीचे निगाह पुस्त सदा हो खाबिदा यहाँ रूह रसूल अरबी है आए बुझ जाए तेरे चीट से आए अबर करम आज जो आग मेरे सीनों में मुद्दत से लगी है आए बहर करम सदका हुसैन इब्ने अली का पियासा हो मुझे शरबत दीदार पिला दो जो लोग के कहलाते हैं सग तेरे गोली के उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो जुर्गन मरहबा मेरे भाइयों दोस्तों बुजुर्गों साफ माफ चाय अल्लाह রাব্বিক আবু বকর কাছে মাফ চা আমার কাছে তুই কি দরকার আবু বকরকে আমি মাফ করে দিলাম জোরে বলো আল্লাহু আকবার গোত্রের বিবিরা ডাক দেয় আবু বকর যখন তোমার সাপে কামড় দিয়েছিল চোখের পানি তুমি মুছতেছিলে বাজান ঠিক না তুমি মরে যাইতা নবীর ঘুম ভাঙার আগে কিন্তু এই গোত্রের কোটি কোটি সাপ সিজদায় পড়েছিলাম আল্লাহ কোরআনের পাখিরে তুমি বাঁচাও আল্লাহর কোরআনের প্রথম ছাত্রকে বাঁচাও কোটি কোটি পিঁপড়ার সিজদার কারণে আবু বকর নবীর ঘুম ভাঙার আগে মরণ হয় না আল্লাহু আকবার मेरे भाई दोस्तों बुजुर्ग अल्लाह नबी बोलतें ওই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম যে সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকছে জোরে বলো আল্লাহু আকবার আল্লাহর কোরআনের জাহান্নামের আগুন কোনদিন এক হতে পারে না আল্লাহর কোরআন আর জাহান্নামের আগুন এক হতে পারে না আবার এই কোরআনটা যদি এতিমের কলিজায় থাকে তাহলে বুঝো এর কি মর্যাদা এতিম আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ এই ফেরাউন এই বদমাশ এই শয়তান এই ইবলিস এমন কোন শয়তান এদের জীবনে করে নাই কিন্তু এইটা 700টা বছর বাঁচলো একদিন একটু সর্দি লাগতে দেখলাম না কারণটা কি এদের একটু জ্বরও দিল না মাথা ব্যথাও দিল না কফও দিল না সর্দিও দিল না এর 700টা বছর বাচ্চা গেল অথচ এমন কোন আকাম কুকাম নাই যেটা করে নাই শেষ পর্যন্ত নিজের বড় খোদা আনার আব্বু কুমল আলাও কইছে আমি বড় রব তুমি এরা শাস্তি দিলে না কারণটা কি আমার তো মন যাতে বলা ঠিক আমি জানতাম এটাই কয় মুসা আলাইহিস সালাম আল্লাহ ডাক দেখো দোস্ত এই তো আমার দুশমন শাস্তি তো হবেই দুনিয়াতে বহুবার জিবরাইলকে পাঠাইছি শাস্তি দেওয়ার জন্য যখন শাস্তি নিয়ে তার কাছে যায় দেখে একটা ব্যারিকেড হয়ে রয়েছে শাস্তিটা পৌঁছতে পারে না কি ব্যারিকেড কো 4টা ব্যারিকেড জোরে করে আল্লাহু আকবার 4টা কারণে ও আমার নবী মুসা কালিমুল্লাহ 4টা কাজের কারণে ফেরাউন শাস্তি পায় নাই সব শাস্তি পরকালের জন্য রিজার্ভ হয়ে গেছে দুনিয়াতে শাস্তি দিতে পারলাম না এক নম্বর কারণ তার মা এক নম্বর কারণ কি এই সারাদিন বদমাইশাম শয়তান না যাই করে না করে রাত্রে বেলা করে এসে কো মা গো ভাত খাইছুনি ও মা ঘুমাইছুনি ও মা কাপড় চোপড় আসেনি মা গোসল করছিলানি মা পোয়াল মাছ রাঁধছে মজা করে খাইছুনি মা ইলিশ মাছের মাথাটা তুমি খাইছিলানি মা তোমার শরীরে ভালো নি মার খেদমত সেবা শুশ্রূষা কইরা মারে মাথায় ঠান্ডা তেল দিয়া এরপরে ফেরাউন যা ভাত খাইতো এই মায়ের দোয়া যখন আল্লাহ আমার ভূতেরে বাঁচাও আমার ফেরাউনকে আযাব থেকে রক্ষা করো যখন ঠান্ডা মারে মা আরো ঠান্ডা হয়ে যায় এই জন্য শাস্তি দিতে পারি না এক নম্বর মা দুই নম্বর হলো এতিমখানা দুই নম্বর কি এটা একটা এতিমখানা ফেরাউন তার বাসভবনে একটা কি রাখছে সাইতলার মধ্যে কি রাখছে এতিমখানা রাখছে 40টা এতিম ফলে সারাদিন আকাম কোকান মুসার বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে সারাশি অভিযান দিয়ে অত্যাচার অভিযান জেল জুলুম নির্যাতন রিমান্ড দেওয়ার পর রাত্রি বেলা যখন বাসায় ফিরে আইসায় 40 জন এতিমের মাথায় হাত বোলা আর গো খাইছুনি বোর্ডিং এ কি তরকারি দিছিল আলু আর লাবড়া কয় না হইতো না এই এটির
ব্যক্তির গোস্ত তোলাবার গোস্ত ফাঁকা ফাঁকায় আবার খাওয়াই রে এটি ফ্যাট বসছে না রে এতিম দিয়ে আধা ফেটটা ঘুমাইছে আজকে বোর্ডিং এ নাকি তরকারি খুব নর্মাল হয়েছে আজকে কয় হ আবার একটা ফিরিস্তে গোস্ত নামায় আবার ফাঁকা ফাঁকা এতিম খাওয়া এদের কলজা ঠান্ডা হইলে আমি ঘুমাবো নালে ঘুমাইতাম না যেরকম আল্লাহ আল্লাহ ডাকতে এখন মূসা সে এতিমখানা ফালে এতিমখানার মধ্যে কিছু বাচ্চা আছে যাদেরকে ঘুম না পাড়াইয়া পেট ভরে না খাওয়াইয়া মাথায় হাত না বুলাইয়া ফেরাউন ঘুমায় না এই জন্য এতিমদের দোয়া এদের কলিজা যখন ঠান্ডা হয়ে যায় আল্লাহ দরবারে ফরিয়াদ করে আল্লাহ ও গো মূসার রব ফেরাউন যদিও তোমার দুশমন দুনিয়াতে শাস্তি তারা দিবা কারণ ঈমান তো নাই শাস্তি তো পাবে তবে দুনিয়াতে দিও না এর উসিলে আমরা দুনিয়াতে বড় শান্তিতে আছি তুমি মাফ করে দাও এই জন্য দুনিয়াতে আমি শাস্তি দেই না জোরে আল্লাহু আকবার 3 নম্বর কারণ এই মূসা শোন তোর যেরকম দাড়িটা একবার বুকের মধ্যে পর নাভি পর্যন্ত পড়ে এই বড় দাড়ি এমন একটা দাড়ি ফেরাউন রাখছে আমার পয়গম্বরের দাড়িটার মতো দাড়িটা এই দাড়ির উসিলা দাড়ির দিকে তাকাইলে শাস্তি দিতে আমার লজ্জা লাগে দাড়িওয়ালা মানুষ কানলে আমার লজ্জা লাগে সারাদিন শয়তানে দুষ্টামি যাই করে না কেন রাত্রিবেলায় নীরব কটুরিতে বসে আমার কাছে আল্লাহ তোমার কাছে মাপ চাই দুনিয়াতে আমি রব কই দিনের বেলায় কই কিন্তু রাত্রে স্বীকার করছি আমি রব টব কিচ্ছু না রব হইলে তুমি আল্লাহ আল্লাহু আকবার 4 নম্বর বাধা 4 নম্বর বাধা হে মূসা ফেরাউন এত সুন্দর করে জুব্বাটা করে পাগড়িটা বাঁধে যেভাবে আমার মূসা কালিমুল্লাহ জুব্বাটা পরে পাগড়িটা বাঁধা লাড়ি গেলে আমার মূসা যেমন হুবু এত বড় দাড়ি এত বড় জুব্বা নবীর সুন্নতি পোশাকটা দেখলে আমার মায়া লাগে রে এই পোশাকটা দিয়ে কেমনে শাস্তি দিব যাক সব শাস্তি জাহান্নামে দিব দুনিয়াতে তারে আমি বাঁচায় দিলাম আল্লাহু আকবার मेरे भाई दोस्तों तो यतीम এত দামি জিনিস यतीम এত বড় দামি জিনিস কল্পনা করতে পারবো না এইজন্য मेरे भाई ও দোস্ত বুজুর্গ দিন শেষে তুমি গার্মেন্টসে চাকরি করো ফ্যাক্টরিতে করো অটো চালাও রিক্সা চালাও যাই করো না কেন 10টা টাকা দেরি যেন এতিমের মুখে যায় এই 10টা টাকায় তোমাকে 10,000 টাকা আইনা দিবে আর 10 লক্ষ টাকার মুসিবত থেকে আল্লাহ তোমাকে বাঁচাবে কথা কোন ঠিক কিনা